বিনোদন জগতে আজকে সত্যি সত্যি অনেকগুলো খুশির খবর একসঙ্গে। প্রথমটা হোক দেবকে দিয়ে শুরু। রাজার রাজা এসেছিল সেই খাদানের সময়। সেই রাজার রাজার নতুন লুক চমকে দিয়েছিল তাকে হলে দেখার সময়। এবার রাজার রাজা সত্যিই রাজা। সোশ্যাল মিডিয়ায় রাজার লুকে ছবি পোস্ট করে দেব চমকে দিয়েছিলেন। অনেকেই ভাবছিলেন এটা কি তার নতুন কোনো সিনেমার গেট আপ? যদি হয় তাহলে কোন সিনেমা? কারণ দেবের আপকামিং প্রজেক্ট বলতে বাইক অ্যাম্বুলেন্স দাদা, যেটা অগস্টে মুক্তি পাবে, তারপর দেশু 7 যেটা পুজোয় মুক্তি পাবে, এবং তারপর সম্ভবত টনিক 2 যেটা ক্রিসমাসে মুক্তি পাবে। আগামী বছর আবার হয়তো খাদান 2 আসতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে, তাহলে দেব রাজা কেন? সবটাই যে আসলে একটি বিজ্ঞাপনী শুটিং, তার ঝলক মিলল। আর দেবের সঙ্গে তার প্রজাপতি 2 নায়িকাকেও দেখা গেল। দেবের পর এবার চলে আসি টলিউডের আসল রাজা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথায়। পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঘোষণা আগেই হয়েছিল, এবার পদ্মশ্রী সম্মান পেয়ে গেলেন বুম্বাদা। রাষ্ট্রপতির হাত থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে দিল্লিতে পদ্মশ্রীর সম্মান গ্রহণ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একেবারে ধোপদুরস্ত বাঙালি সাজে দেখা গেল টলিউডের প্রিয় বুম্বাদাকে। সকলেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন, কারণ এই মানুষটি সত্যি ইন্ডাস্ট্রি, মানে সেটা বললেও কম বলা হবে। দশকের পর দশক ধরে যিনি ইন্ডাস্ট্রিকে, বাংলা সিনেমাকে একটা অন্য জায়গায় নিয়ে গেছেন, তিনিই তো পদ্মশ্রী হওয়ার যোগ্য, তাই নয় কি? नमस्कार, मैं प्रसन्नजीत चटर्जी हूँ। मैं बहुत ही आभारी हूँ भारत सरकार और ये पद्म अवार्ड, ये हमारे इंडिया के, हमारे भारत के बहुत ही इम्पोर्टेंट सिविलियन अवार्ड हैं। और मुझे लगता है कि सिर्फ मैं नहीं हूँ, मैं बंगाल से मैंने एक्टर के हिसाब से काम किया है 40 साल से ऊपर, और मैंने 400 के ऊपर फिल्म की हैं। और मेरा डैडी भी एक्टर थे, तो मुझे लगता है कि हमारे जो एंटरटेनमेंट फील्ड से हमें भारत सरकार ने इसी जगह पे ऐसे ही मेरे पास सचमुच कोई ऐसा थैंक यू भी बहुत कम है, मैं क्या बताऊं। एक इमोशनल मोमेंट है, और किसी भी इंडियन के लिए एक बहुत इमोशनल मोमेंट है। और मैं बहुत खुश हूं क्योंकि हमें ये अवार्ड और ये जो सम्मान दिए हैं, बट ये सम्मान मेरा नहीं है, ये वेरी ऑनेस्टली स्पीकिंग ये है हमारे जो दर्शकों ने हमारी फिल्म देखी है 40 साल के ऊपर से, उन लोगों के लिए हैं, और मेरे फैमिली के लिए, मेरे पिताजी, मेरा पूरा फैमिली, मेरा वाइफ, माय फ्रेंड्स। सो मैं बहुत ही खुश हूँ, और इसके साथ रिस्पॉन्सिबिलिटी भी बढ़ जाता है। सबसे बड़ी बात तो ये है कि ऐसा नहीं है, मुझे लग रहा है कि मेरा कैरियर कल से वापस शुरू करना पड़ेगा। तो इतना ही एक मैं बोलूँगा कि वचन है। ये मेरा अचीवमेंट नहीं है, अकेला मैं कुछ नहीं कर पाऊंगा। मैं जिस इंडस्ट्री से आ रहा हूँ वो कलेक्टिव आर्ट है, बहुत सारे आदमी का इन्वॉल्वमेंट है, इसीलिए शायद मैं काम कर पाया। मेरा डायरेक्टर है, मेरा कैमरामैन है, मेरा टेक्नीशियंस हैं, मेरा को एक्टर्स हैं, मेरा स्क्रिप्ट राइटर्स हैं। तो ये जो है ना, मैं रिप्रेजेंट करता हूँ, और मैं बहुत खुश हूँ हमारे इंडस्ट्री के तरफ से। তাহলে চলুন এবার পরবর্তী যে খবরে আসা যাবে সেটা হচ্ছে উইন্ডোজের আগামী ছবি ফুলপিসি ও এডওয়ার্ডের মিউজিক লঞ্চ। আর সেই মিউজিক লঞ্চ অনুষ্ঠানে আবার তারকাদের উপস্থিতির পাশাপাশি দেখা গেল 3 জনকে, মানে একসঙ্গে 3 তারকাকে নাচানাচি করতে। আপনি মনের চাবিরে গানটায় যাদের যাদের দেখেছেন তাদের এবার মঞ্চে নাচের তালে দেখতে পাওয়া গেল, সেটাও আবার এই ছবির মিউজিক লঞ্চে। সিনেমা মুক্তি পেতে চলেছে আগামী 29শে মে। ফুলপিসি ও এডওয়ার্ড উইন্ডোজের এই ছবি পরিচালনায় রয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়। সং লঞ্চে তারকাদের মেলা। নিঃসন্দেহে বাংলার বুকে আরও একটা গোয়েন্দা গল্প, তবে এই গোয়েন্দা গল্পে থাকবে উইন্ডোজ টাচ। এখন সেটা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন সকলে। বিনোদন জগতের এরকম খবর প্রত্যেক দিন আসতে থাকবে, আর নতুন নতুন আপডেটও চলে আসবে আপনার কাছে। তাই কোনো পর্ব এক মুহূর্তের জন্য মিস করা যাবে না। দেখতে থাকুন রাত 3.in।